চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। এই শব্দটা ফজরে এশায় নাই কেন, মাগরিবে নাই কেন? ঘুমের চেয়ে কি অর্থ কি? ঘুমের চেয়ে তার মানে কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম? হ্যাঁ, শেষ রাতের ঘুম ঘুমাইও না রে যুবক। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কত ভাগ্যবান ওই আল্লাহর ওলি যে তাহাজ্জুদে দাঁড়াইয়া মাওলার মোলাকাতে ইন্তেকাল হয়ে গেছে। আর আমের মরণ রয়েছে বিড়ি মুখে। হায় হায়, আল্লাহ হেদায়েত দান করুন। ধৈর্য ধারণ করেন। পুরস্কার বড় বড় দুইটা দুনিয়াতে আল্লাহ বন্ধু হবে, পরকালের পুরস্কার। আল্লাহ বলেন আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত পাইতে চান তো ইনশাআল্লাহ? হিসাব দিয়া না হিসাব ছাড়া? কেন? মাওলার সাথে একটু পাওয়ার দেখাইয়েই যান, যে মাওলা খেলা হবে ওই দিন, পাওয়ার দেখাইয়া দিব। আমার 20 লাগে না, আমি 8এই তোমার ভাইয়া লইছি। আমার 20 রাকাত লাগে না, আমার 8 রাকাত পড়লে ইমানের পাওয়ার বাইরে যায়। কি ওই যে কি কয় না, ফাস্ট চার্জার আসেনি? কোন মোবাইলের চার্জ দিতে 1 ঘন্টা লাগে, এরপরও ভুল হয় না। আমার মোবাইলে চার্জ দিলে মাত্র 20 মিনিটে ফুল। তো বিষয় কি কয়? ফাস্ট কয় না? হ্যাঁ, কিছু আল্লাহর বান্দা আছে আমগো 20 টাকাতেও চার্জ হয় না, 8 টাকাতে ফুল চার্জ। ফাস্ট চার্জার ঠিক নেই। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। এই 5টা জিনিসে পরীক্ষায় পাশ করার জন্য একটা পুঁজি লাগবে। নাম কি? গেছে, ভুলে গেছে। ধৈর্য। 5টা পুরস্কারের 5টা পরীক্ষা নিবেন আল্লাহ 5টা জিনিসের দ্বারা। 1 নাম্বার হলো ভয়, মিনাল খাউফ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। ও আল্লাহর গোলাম, দাড়িটা রাখলে আল্লাহ খুশি, তোমার আত্মীয় স্বজন বেজার। দাড়ি রাখলে তোমার আত্মীয়তা থাকবে না, আর দাড়ি না রাখলে তোমার জান্নাত থাকবে না। এটাই তোমার ইমানের পরীক্ষা। তুমি আল্লাহকে বেজার করবা নাকি জাহান্নামের ভয়ে দাড়িটা লম্বা করবা? ইমানের পরীক্ষা। ভয় আর একটা আছে বান্দার পক্ষ থেকে ভয়। যেমন ইসরায়েলেরা ভয় দেখাইয়া ফিলিস্তিনের উপর আক্রমণ, কালেমা ছেড়ে দাও, কিন্তু তারা স্টিম রুলার হইয়া দাঁড়াইয়া বলে সীসা ঢালা প্রাচীর হয়ে গেলাম, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এক বাবায় মানুষের মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা কয় কি ও রক্তর ঘটনা ঘটতেছে, আপনি মিষ্টি খাওয়াইতেছেন কেন? কয় 2 সন্তান রক্ত ফালাইয়া জান্নাতে গেছে। আমি আনন্দিত, শাহিদি দরজা পেয়েছে আমার 2 সন্তান। এই খুশিতে আমি আরো খুশি, আমি নিজেও রেডি, এই পথে জান্নাতে চলে যাব। আহা, আর আমরা এক মুসলমান বিপদে পড়লে কত খুশি। হায় হায়,
আইতেছে আঙ্গো কপালও ফিটাইতেছে, উপায় নাই, বাঁচার উপায় নাই। এক নম্বরে আল্লাহর ভয়, সংক্ষেপ কথা। দুই নাম্বার হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা তার উদ্দেশ্য রোজা। এই রমজান চলে গেল, অনেকে রোজা রাখে না, বয়ান দিছে চায়ের দোকানে, কেউ রোজা রাখেন না কেন? আমার ঘরে কি ভাতের অভাব? আমরা কি ক্ষুধার কারণে রোজা রাখছি? ভাতের অভাবে রোজা রাখছি? ক্ষুধা দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন, বান্দা একটু না খাইয়া পরীক্ষা দাও। আরে মেয়ে, আপনি কে আমি কে? স্বয়ং রাসূল প্রায় 3টা বছর আপন আত্মীয়রা শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছেন। খানা দেয় না, পানি দেয় না, নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় পেটের ক্ষুধা নিবারণ করে। রহমতের নবী পেটে পাথর বেঁধেছেন। ক্ষুধার পরীক্ষা বড় কঠিন রে বাবা। ধৈর্য যদি না থাকে পাশ করা সম্ভব। কত গরিব মুমিন আছে, একটু যদি তরকারি ঝামেলা কামাই বুঝি একটু কম দাও, ডক্টর ইউনূস সাহেব তাড়াতাড়ি আমার একটা দরখাস্ত দিয়া লোন দেন, লোন দৌড়ায় যায়, এনজিও কই আছে, 20,000 টাকা লোন উঠাইয়া একটা চায়ের দোকান দিব, এই করবো সেই করবো। ওই বর্ষি আছে না, বর্ষি পায়নি এদিকে? বর্ষি কি খালি দিলে মাছ আয়? কি দেয়? আদার দেয়। মাছে তো চিন্তা করে না যে গলায় বাজবে, ওখানে আদার আছে, আদার। ওই সংক্ষিপ্ত আদার চিন্তা করে মাছ দৌড়ে, একটা পাঙ্গাস মাছ, একটা বোয়াল মাছ, কত শক্তি ওর গায়ে, গোস্ত কত, কিন্তু একটা চিংড়ি মাছের গোটা খাওয়ার জন্য দৌড়াইতেছে। ছোট একটা মাছ খাইতে গিয়ে চিন্তা করলো না, আমার গায়ে যেই পরিমাণ গোস্ত, এই মাছ কি হইব? লোভে পাপ যায়, যখন কামড়টা দিয়ে ফেলাইছে, আস্তে ধরে ফেলাইছে। ঠিক না? ও মুমিন, এখানে কোন শিক্ষিত মুমিন থাকলে আমাকে জবাব দাও। তুমি হারাম টাকার লোন 50,000 1 লাখ উঠাইয়া বলো তোমার এতে কি সব যথেষ্ট হয়ে যাবে? কোনদিন হবে না। তো এটা খাইয়া লাভ কি? বরং গলায় এমন বাজান বাজাইছো, মরতে গেল শান্তি নাই। সবাই সে দাঁড়ায়, লাশটা কবরে নামাবি না, 10টা কিস্তি বাকি আছে, কিস্তি আদায় কর। এক হারামির কারণে মাইয়াও শান্তি নাই। ওই ঢাকাতে আমগো দেশি এক বেড়া মাদ্রাসায় যায় দাঁড়ায় থাকে, কিছু কয় না, তা আমার সাথেও দেখা করতে পারে না, লোকজন থাকে। একজনে বলে এই লোকটা 2-3 বার আসেন, বলে ডাক দে। কোথায় বাড়ি? বলে আপনাদের দেশে কেউ থাকেন কই? এই নারায়ণগঞ্জ এক জায়গায়। কি করেন? এই করি। কাঁদতেছে, কথা কয় আর কাঁদে। আর ভাই কি সমস্যা কি? কয় হুজুর, আমি লোন উঠাইয়া এরপরে ঋণগ্রস্ত হইয়া একটা পিকআপ কিনছিলাম, কিন্তু আমার ওই পিকআপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন ওই কিস্তিও দিতে পারি না। এখন ওই যারা টাকা পাবে ওরা আইসা আমার উপযুক্ত মাইয়া ঘরে ওরে মারে, আমার বউরেও মারে। এটা বলছি আমি, কিন্তু আমারও কান্নাই, সেটা মেনে নেই কিভাবে? আরে আমারে ফিডা না, আমার বাচ্চার গায়ে হাত দিবে, উপযুক্ত মেয়ের গায়ে হাত দিবে। আর ওই শুয়ার গুলো এত কুলাঙ্গা, টাকার লোভে পড়ে স্ত্রীর গায়ে হাত দেয়, মেয়ের গায়ে হাত দেয়, আরো কত অন্যায় করে। আর এই লোভে পইরা একটা লোক শান্তিতে থাকলে বলেন যে এই হারাম লোন মন উঠাইয়া শান্তিতে আছে একটা মানুষ? এরপর মরণটা কি ভালো হয়? কিডনি নাই, ক্যান্সার, গজবের সীমানা নেই, লাইফ সাপোর্টে মরে। আল্লাহ এই হারাম থেকে আমাদের মাফ করে দেন। এই বয়ান কোন খতিব মসজিদে করুক না, বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়েন। ঠিক নেই? হায় হায়, ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহ আমাদের ক্ষুধার পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। খানা কম আছে, 3 জনে 1 প্লেট ভাগ করে খাবেন। আমার আব্বাজান এই রমজানের ঈদে বাড়িতে ছিলাম, এত কাঁদলেন আমি দুনিয়াতে আসার সেই কাহিনী নিয়ে।
আমারে খানা দিতে পারেন নাই, আব্বা আম্মা 3 দিন পর্যন্ত না খাইয়া কষ্ট করেছেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন। একটা বাবার জন্য কাপড় নিয়েছি, মায়ের জন্য নিয়েছি। আব্বা বলে এমন একটা দিন আমার গেছে, একটা নতুন লুঙ্গি আমি কিনে পড়তে পারি। এত কষ্টের ভিতর আমার বাবা কোনদিন একটা অবৈধ টাকা হাতের মধ্যে নেন নাই। আর তুমি মাইয়া বলা লইয়া চলতে পারো, কিন্তু এরপর হারাম টাকা না আমার তোমার উপরে কোনো দাবি নাই। তুমি জনমের মতো খাও, যেহেতু যাই না শুনে খাও, তবে তোমার উপর আমার অনুরোধ, ঘরের বাচ্চাটারে হারাম খাওয়াইও রক্ত নাপাক করিস না। এই বাপ নামের কলঙ্ক, সন্তানের দোষ আছে আছে? ওই বাচ্চার রক্ত নাপাক করো কেন? হারাম টাকা দিয়া বাজার কইরা বউরে খাওয়ায়া বউয়ের রক্ত নাপাক করিস না রে বাবা। স্বামী হইছ, হালাল ভাবে চলো, হারাম টাকা ঘরে নিয়ে বাচ্চাদের পবিত্র রক্ত নাপাক করিও না, স্ত্রীর রক্ত নাপাক করিও না। পায়ে ধরে অনুরোধ করে গেলাম, তুমি খাইয়া মরো, যাও, তোমার কপালে হেদায়েত নাই, যাই না শুনে যেহেতু খাবাই খাও। মাইয়া ভোলাদির রক্ত নাপাক করিও না, ও কোনো দোষ নাই, ওরা না বলে, ওরা পবিত্র। পবিত্র না, বরং আল্লাহ কোরআনে বলেন ওই বাচ্চাদের উসিলায় তোমার রিজিক। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এই মুরব্বীরা, জানা থাকলে জব দেন তো, আপনি আর যখন বিয়েটা করছিলেন মাইয়া বলা আসিল বিয়ের আগে? কথা কয় না। যখন বউ ঘরে আইছে একটু ঠেক ঠক ছিল না? কথা কয় না। যখন বাচ্চা হইছে ঠেক কমছে না আরো বাড়ছে? কমে নাই। সন্তান যখন একটা হইছে আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দিছে। সন্তান যখন 2টা হইছে রিজিকের বরকত আরো বাড়ছে। সন্তান যত বাড়ছে রিজিকের দরজা বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক বেঈমানের গোষ্ঠীরা এমন মেডিসিন মুসলমানের মধ্যে দিয়া দিছে, 2টার বেশি নিবি না, স্লোগান দিয়ে দিছে। ছেলে হোক মেয়ে হোক 2টোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? এত সন্তান হইলে থাকবে কই, খাবে কি? আচ্ছা, না খায় মরছে আমার দেশে, আর এই ট্যাবলেট খাইয়েও কি সন্তান কমাইতেছে নি? পারছে কি? এই যুগ শিক্ষিত বাবারা বলেন তো, 5 বছর আগের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা কম বেশি, তা ট্যাবলেট কই? এক সালাক কয় হুজুর আপনারা বাড়াইছেন, আমরা কি বাড়াইছি? এই হ্যান্ডেলে সব হুজুর, অধিকাংশ তো হুজুর ছাড়া, এগো বাড়াইলে কে? রিজিকের চাবি কার আছে? কার হাতে? এটা বান্দার হাতে দেয়নি। আল্লাহ বলেন আমি যারে পাঠাই তার রিজিক কয়দিন আছে, কোথায় আছে, এটা বন্টন করে তারপরে পাঠাই। গর্তের পিপিলিকার পর্যন্ত আল্লাহ রিজিক দিয়ে দিছেন। হাজার হাজার জঙ্গলের পশুরা না খাইয়া মরে না, মাছ না খাইয়া মরে না। কষ্ট যা পায় মানুষ কেন পায়? গাদ্দারি করার কারণে। আমের দিন না এখন? কথা হয় না? কত সুন্দর আম, কত সুন্দর কাঁঠাল, কুত্তার মতো জিব্বা বাইর করে ফেলাইছে কিছু নিমখারাম মানুষ। কয় আল্লাহ কয় 1 মাস একটু ধৈর্য ধর। কোনো ধৈর্য নাই। ধর, আমি এটার পাকায় দিব, খাবি, শরীর তাজা হবে। না, হবে না, এখন নামাই এটারে আগুন দিয়া গরম বানায় পাকাইয়া খাইয়া মরে যাবো। কারণ কুত্তা ফেল আমার সামনে দেখছি, আর এটারে বাদ দেওয়া যাবে না। গাছে মার মেডিসিন। এর জন্য দেখেন এখন যেই জিনিসটা শরীর তাজা রাখবে, এখন ওইটা খেয়ে আরো অসুস্থ হয়। ক্ষুধার পরীক্ষা 3 নাম্বার, মালের কোরবানি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি মানে যাকাত। এ বিষয়ে আমি আলোচনা করব না। 4 নাম্বার হলো জানের কোরবানি। ধনীরা মালের কোরবানি দিবে,
ইট মাথায় নিতে পারে না, ঢালাই টানতে পারে না। গরিব, আমি টাকা দিলাম মাদ্রাসা করো, তুমি ঢালাই টানো, মাটি কাটো, টাকা দিলাম আমি, কষ্ট করো তুমি। আমার হবে মালের কোরবানি, তোমার হবে জানের কোরবানি। মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের ঘাটতি। ফল মানে ইমাম শাফি বলেন এখানে ফল মানে সন্তান। কোরআন শরীফে সব নারীদেরকে বলা হয়েছে জমিন, ফসল উৎপাদনের ক্ষেত, আর এই ক্ষেতের ফসল সন্তান। আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নিবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান। কত মানুষ কত কান্দে বিয়ে করছে, সন্তান নাই। তাবিজ লাগাইছে 13টার বড় সন্তান। আল্লাহ আপনাদের সন্তান দিয়েছেন, ধৈর্য সাথে সন্তানের পরীক্ষা নিয়ে সামনে আগাও। সন্তানটারে মানুষ বানাও, মানুষ। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, আম্মা জানেরা আছে না? আরে আম্মা জান, একটা সন্তান মানুষ বানাবার পেছনে সব থেকে বেশি অবদান আম্মা জানের। এই জন্য মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কোন আম্মা জান নবী না, তবে সব নবীদের মা। বলে না কেন? সব নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা আপনারা। ও আপনারা আম্মা জানেরা, আপনারা কত দামি। হাফেজ কোরআনের মা আপনারা, আপনারা আলেমের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে সব আপনাদের কারণে। আখিরাতের লাইনে বলেন, দুনিয়ার লাইনে বলেন, চেয়ারম্যান সাহেবের ব্যবহার খুব ভালো, এসপি সাহেবের ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, পুলিশ ভাইয়ের ব্যবহার ভালো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। সন্তান যত ভালো ভালো বলেন, সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান। এই জন্য ইমাম গজালি, ইমাম গজালি রহমত কি এটা ঠিক করে নাকি? গজালি না কি, গজালি নাম একজনের আবুল কালাম, ডাক দিয়েছেন এই কাইয়া, এটা হইল নি? নাম কি? ইমাম গজালি। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। কারণ বাবায় সন্তানের কাছে থাকে না, কামাই রুজির জন্য রাস্তায় চলে যায়। মা সন্তানের কাছে থাকে, মা যা করে সন্তান তাই করে। যেই মা দেখবেন নামাজ পড়ে, সন্তান মাকে দেখে নামাজ শিখে। আজান হয়ে গেছে, মা কাপড় টেনে দেয়, বাচ্চাটাও কাপড় টেনে দেয়। বুঝেননি? বয়ান বুঝেননি? মা অজু করতে গেছে, 1 দিন 2 দিন বাচ্চা দেখে অজুখানায় গেছে। মা সুন্দর করে অজু বানাইছেন, বাচ্চা তো বুঝে না, ও পানি গুলা নিয়ে হাফ গোসল করে লাইছে। মা যায় নামাজে দাঁড়ায় গেছেন, বাচ্চাটাও মায়ের কিনারায় দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাঁধছেন, বাচ্চাটাও বুকে বাঁধছে। এবার তাকায় দেখি আম্মা জান ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। ঠিক নেই? মা যখন রুকুতে গেল, বাচ্চাটাও রুকুতে গেল। মা যখন সেজদায় গেল, বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা সেজদা দিছে নাক আর কপাল ঠেকাইয়া, বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের দিকে তাকাইয়া রইছে। দেখে মা ঠোঁট নাড়ায়, ও ঠোঁট নাড়ায়। মাওলায় কি আর সইতে পারেনি? আল্লাহ কয় জিবরাইল তাকাইয়া দেখো ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? কারো মা নাড়ায় এই জন্য। কয় ওর মা কি কয়? বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই বাচ্চার তো আমলনামা জারি হয় নাই, এর সওয়াবগুলো মায়ের আমলনামায় ঢুকায় দাও। ও পর্দার আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী,
ইব্রাহিম নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী আপনারা। ও পর্দার আড়ালের আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এত বড় বেঈমান ফেরাউন, ওর ঘরের স্ত্রীর নামটা জানা থাকলে বলেন না। আসিয়া। এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করে বলল, আনা রব্বুকুমুল আ'লা। ওই ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছে, রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিয়া হয়ে যাবে। ইসমাইল নবীর মা কি নাম বললাম? বলে না হাজেরা আলাইহিস সালাম। আপনাদের মতো নারী এই যে কোরবানি আসতেছে, পরীক্ষা বড় কঠিন পরীক্ষা, জানের কোরবানি, মালের কোরবানি, ফলের কোরবানি। ইব্রাহিম নবী 80 বছর পরে কান্নাকাটি কইরা আল্লাহর কাছে সন্তান চাইছেন, আল্লাহ সন্তান দিছেন, ইসমাইল নামের সন্তান। মায়া কম না বেশি? আল্লাহ কয় মায়া করতে যাইয়া আমার মায়া মোহাব্বতে ঘাটতি হতে দেওয়া যাবে? সন্তানের মায়া করো, কিন্তু আল্লাহ থেকে বেশি বেশি। খবরদার, সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া চুমা দিস? হারাম। সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া সন্তানের গালে চুমা খাইছো? একটু চিন্তা করো, হিসাব মিলাও আমার আল্লাহ রে, অতবার আল্লাহ কইছনি। সন্তানকে দিছেন, কথা কয়। চেহারা সুন্দর কে বানাইছেন? তুমি যে আব্বুকে চুমা দিলা, একবার কি বলছো আলহামদুলিল্লাহ আমার মা ওলা এত সুন্দর চেহারা দিছে? ওই মালিকের ভুইলা গেছো রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর পরীক্ষা ইব্রাহিমের উপরে আসলো, সন্তান সহ জঙ্গলে রেখে আসো মক্কার ঘরের কিনার। ইব্রাহিম নবী হাজেরা ইসমাইল সহ জঙ্গলের কিনারায়, বাইতুল্লাহ মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল। ওখানে একটু পানি রাইখা ইব্রাহিম নবী বলে বিদায়। শিশু বাচ্চা আর একজন নারী, আর কেউ নাই। পুরা চতুর্পার্শ্বে জঙ্গল, আলো নাই, বাতাস নাই, খানা নাই, পানি নেই। আরে কত কঠিন পরীক্ষা। ও আম্মা জানেরা, হাজেরা যখন দেখে ইব্রাহিম চলে যাইতেছে, আরে এই জঙ্গলে আমি একা একটা শিশু বাচ্চা নিয়ে কামড় রাইখে কই যান? কয় বাড়ি যাই। কামনে আমাকে যে রাইখে গেলেন, এটা কি আমনে বিবি? তো আরো একজন আছে না, তার সারা, ইব্রাহিম নবীর বিবি সারা, প্রথম বিবি, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সারা। তার সাথে আবার কোন রাগটা করে রাখা গেলেন? ইব্রাহিম নবী বলে আল্লাহ পাকের হুকুম। দেখেন, বলা মাত্রই আম্মা জান হাজেরা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ইব্রাহিমের হাত ধরে কাঁদলেন আর বললেন, পয়গম্বর, আমার মালিক যদি অর্ডার করে কোনো দুঃখ নাই, আমি রাজি হয়ে গেলাম। আমি হাজেরার কোনো খবর নেওয়া লাগবে না। সময় যদি পান মাঝে মাঝে আইসা আমার বাচ্চা ইসমাইলের একটু খবর নিয়েন, শিশু বাচ্চা পানি নেই। ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষার সামনে হাজির। পাহাড়ের উপরে উঠে নিচে নামছেন, সন্তানের ইসমাইলের রাইখা চলে গেলেন। পাহাড়ের নিচে নাইমা হাত উঠাইয়া দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, একজন পুরুষ নাই, মহিলাও নাই, আমার বিবি আর শিশু বাচ্চা ইসমাইলের রাইখে গেলাম, তুমি হেফাজত করো, রিজিকের ব্যবস্থা করে দাও। দোয়া করে চলে গেলেন, আর খবর নাই, আল্লাহর অর্ডার নাই। আল্লাহর পরীক্ষা, এটা কেমন কঠিন চিন্তা করেন তো। এদিকে ইসমাইলের পানি শেষ, কঠিন পরীক্ষা। মা হাজেরা পাগলনির মতো দৌড়াচ্ছে, ইসমাইলের কান্না বন্ধ হয় না, ক্ষুধার তৃষ্ণার কান্না। আল্লাহ তাআলা
ইসমাইলের কান্নায় এক পর্যায়ে পায়ের আঘাতে পানি বের হয়ে গেল, ঝমঝমের পানি। অন্য বর্ণনায় আছে না, ইসমাইলের পায়ের আঘাতে না, জিব্রাইল আমিন ওখানে পাখা দিয়া বাড়ি মারছে, তো পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। ওই জমজমের পানি সেই দিন থেকে শুরু, আজ পর্যন্ত কোটি কোটি সহস্র কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি চলে যাচ্ছে ওখান থেকে টনকে টন, কিন্তু পানি কমেও না বাড়েও না, মজাও কমে না। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও নবী, জমজম কূপের তলা কই? রহমতের নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আমি ঘটনা ছোট করে বলে গেলাম। ইসমাইল বড় হয়ে গেলেন, মানুষজন আলো, পানি আসলো, খানা আসলো, আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। ইসমাইল বড় হয়ে গেলেন ৬-৭ বছর, আল্লাহর পরীক্ষা শুরু, জবাই করা লাগলো। ইব্রাহিম নবীর হুকুম হয়ে গেছে, যাও। গোপনে একটা রশি ছুরিয়ে ইব্রাহিম রওনা। যে এলাকায় জঙ্গল ছিল, আরে বাড়ি ঘরের অভাব নাই, মানুষজন, ইসমাইল কই? মানুষজন চিনে না, খুঁজতে খুঁজতে হাজেরার ঘর আসেনি, ইসমাইলের ঘর আসেনি। ওই 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 যে একেবারে ভাঙ্গা একটা ছোট্ট ঘর গ্রামের এক পাশ। এবার ইব্রাহিম দুঃখ ভরা মোহাব্বতের আকর্ষণ নিয়ে সালাম দিলেন। হাজেরা তো চিনে ফেলছে, ইসমাইল চিনতে পারে নাইনি আমার বাবা। বহুদিনের দূরত্বের মোহাব্বতের ঢেউ, হাত বাড়ায় কয়, বাবা আসো। ইসমাইল চিনতে পারে না, কোলে আসতে চায় না, আমি তোমার বাবা ইব্রাহিম। মা হাজেরা আনন্দে কোলে উঠায় দিন। ইব্রাহিম আবার কয়, মায়া নিয়ে আবার গাঢ় হইয়া যায় আমার উপরে, তো একটা কঠিন পরীক্ষা, জবাই। দেরি না কইরা কয়, বিবি হাজেরা, সময় নাই, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের সাজায় দাও। মা হাজেরা খুশি, দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে আমার সন্তানের নিয়ে যাবে, মনের মতো সাজাইয়া গোসল করায় দিলেন, যাও বাবা ইসমাইল বাবার সাথে দাওয়াতে যাও। কিন্তু এটা যে আল্লাহ মালিকের দাওয়াত, মা হাজেরা বুঝতে পারেন না। ওই মিনা বাজারে যখন মিয়া হাজি, এখন যেখানে হাজি সাহেবরা কোরবানি দেয় হজে যাইয়া, ওই মিনা বাজার, ইসমাইলের দাঁড় করায় কয়, কেমন সন্তান আল্লাহ দিল, একটু পরীক্ষাটা কইরা নেই জবাইয়ের আগে। এবার ডাক দিয়ে কয়, ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি, বলো বাবা তোমার মতামত কি? দেখছেননি বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে, ইয়া আবাতি ফাল মা তুমার। আব্বাজান, আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন, আমারে জবাই করে ফেলেন। তবে আপনার ভয় নাই, আমি অধৈর্য হব। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। চিন্তা করেন, বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেছে, তো বলা দরকার আব্বা স্বপ্ন কি দেখলে এটা করা লাগেনি। যদি অর্ডার হইতো আল্লাহ ডাইরেক্ট হইতো, জিবরাইল পাঠায়, তাহলে এক কথা ছিল। কিন্তু ইসমাইল বলে, আব্বা তাড়াতাড়ি করেন, আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, তাড়াতাড়ি করেন। আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি। পরীক্ষায় পাশ করতে হলে কি লাগবে? ধৈর্য। আব্বা জান, আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি, তবে একটু দুঃখ অন্তরে আছে। আব্বা কয়, কি? আব্বা জান, কথাটা যদি একটু বাড়িতে বলতেন, যেই মা আমারে কষ্ট করে লালন পালন করেছে, দীর্ঘদিন আপনি আসেন না, আমার মা পানি ছিল না, খানাও ছিল না, আমার আম্মা কত কষ্ট করেছে। বাড়িতে বৈশা যদি বলতেন, মায়ের থেকে একটু বিদায় নিতাম,
মা বলে দিছেন দাওয়াতে আসছে। আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল নাই, আম্মা জান বেহুশ হয়ে যাবেন রে বাবা। বলেন নাই দুঃখ করে লাভ নাই। বাড়ি যখন যাবেন আমার আম্মা জান না পায় কাঁদবেন, আপনি রাগ করবেন। আমার রক্তের জামাটা আম্মা জানের কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন। আব্বা জান জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি ছুরি চালাইতে গিয়ে আমার দিকে নজর লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না, আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব। তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন, আমার হাত পাও বেঁধে নেন। ধৈর্য বড় কঠিন এক সম্পদ। বাবাও আল্লাহর পরীক্ষার সামনে স্যারেন্ডার, সন্তানও স্যারেন্ডার হয়ে গেল। ও যুবক, আমি কলিজা দিয়া দোয়া করি, এখানে এমন আল্লাহর বান্দা আছেন কারো না কারো আমিন ফেরত যাবে না। আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে নাও। ইসমাইলের মতো কবুল মানে কি তুমি জবাই হবা আগামী কোরবানিতে? আল্লাহ ইসমাইলের মতো আদর্শওয়ালা বানায় দেন। মুরব্বীদের জন্য দোয়া করি, আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানায় দেন। জোরে করে আমিন। আম্মা জানদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মাকে হাজেরা আলাইহিস সালামের মতো সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। এরে আম্মা জান, আল্লাহ সন্তান দিছেন, এখন থেকে তৈরি হয় সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে বেয়াদব বানাবেন না। সন্তানকে কোরআনওয়ালা কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায় দেন। ওই মা সন্তানের জন্য দোয়া করেন, চেষ্টা করেন। ও যুবক বাবারা, তোমরাও তৈরি হয়ে যাও। জীবনে শয়তানের ধোকায় পড়ে তো গুনাহ কম করো নাই, আজকে থেকে নিয়ত করো তওবা করো আর গুনাহ করবা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা। মনটাকে বুঝাইয়া নাও। তোমার মতো যুবক নামাজ পড়ে, স্কুলে পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবার নিয়ত করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো অন্তর যদি তৈরি করতে পারো, আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। আর কেউ না। অতএব এই উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যারা কথা বলেন, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আমি একটু শালীন ভাষায় বলছি, এর থেকে আরো ডিপ ভাষাও আমার জানা আছে, এর থেকে আরো কঠিন ভাষাও আমার জানা আছে। আমি একটু শালীন বললাম, অভিশপ্ত সন্তান। আমি কিন্তু যারা অল টাইম নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, আল্লাহ মানে না, নবী মানে না, আমি এদেরকে কিন্তু ডাইরেক্ট ইশারা করি না। ইশারা করছি তাদেরকে যারা আলেমের সম্মান বুঝে, কোরআনের মান বুঝে, মাদ্রাসায় পড়ে, ইসলাম জিকির করে। এরা যখন আলেমের বিরুদ্ধে লেখে, আমি ওদেরকে টার্গেট করে বললাম, ওরা মা বাবার কি বলছি, অভিশপ্ত সন্তান। অল্প দিন অপেক্ষায় থাক। আমি যে বলে গেলাম কথাটা, অল্প দিনে টের পাবি। হাত থাকবে, হাতের পাওয়ার থাকবে না। চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না। বিছানায় পঙ্গু হয়ে কাঁদবি, পাশে লোক পাবি না একজন আপনজন। মনে রাখ, লিখে রাখ। ছাত্রদেরকে বলছি, ছাত্রদেরকে লিখে রাখ। ওলামায়ে কেরাম কুত্তার মতো দৌড়ায় উম্মতের পেছনে। কি দেন আপনারা? গালি ছাড়া। পৃথিবীতে এই কথা বলার মতো কষ্টের কাজ আর কোনটা নাই। কিসের রডের কষ্ট, রডের ফ্যাক্টরি, সিমেন্টের ফ্যাক্টরি, রাস্তায় মাটি কাটার কষ্ট, কিচ্ছু না। রাত নাই, দিন নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, 2 ঘন্টা 1.5 ঘন্টা চিৎকার, ঘুম নাই। অথচ আল্লাহর পক্ষ থেকে রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তুমি ঘুম নষ্ট করো মোবাইলে আকাম করে, আর আমাদের ঘুম নষ্ট করি না, দিনের স্বার্থে ঘুমাইতে পারি না, কিন্তু এরপরও আল্লাহ সুস্থ রেখেছেন। এটা আল্লাহ পাকের কুদরতি রহমতের একটা নিদর্শন।
কিন্তু তুমিও রাতের ঘুম নষ্ট করো কি করে? তাহাজ্জুদ পড়ে না মোবাইলে আকাম করে? টের পাইবা সময় মতো। মানুষ এতটা খারাপ হতে পারে যে নিজের হাতে নিজের জীবনটারে নষ্ট করতেছে। আমার যুবক বাবারা, সমাজ নষ্ট করলো এই মোবাইল দিয়া, মা বাবার সাথে বেয়াদবি এই মোবাইল, ছাত্র শিক্ষকের সাথে গাদ্দারি করে এই মোবাইল। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকে না, কানের শক্তি থাকে না, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল। তুমি আমি হুজুরের কথা মানার দরকার নাই, আমরা তো বোকা। গুগলে সার্চ দাও, তোমাদের মুরব্বীরা বসে আছে প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক, চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে, গুগলে যাও। অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয় লেখা আছে, খুঁজো। অথচ তুমি হাসতেছো আমার কথা শুনে না, যে হুজুরে কি কয়। কত যুবকরা তো মোবাইল মোবাইল করতে করতে ল্যাংটা পাগল হয় রাস্তায় ঘুরে, ফ্রি ফায়ার গেমস খেলে। কি যুবক, আমি মিথ্যা বলছি? তোরা যেহেতু এই লাইনের প্রতীক, সাক্ষী দে আমি সত্য বলছি না মিথ্যা। কথা বলো না কেন? মানো আর না মানো, সত্য কথাটার সাক্ষী দিও, এটা আমার অনুরোধ। মোবাইলের দ্বারা পাগল হয় নাই রাস্তায়? যুবকেরা হয় নাই? এই গেমস খেলে খেলে পাগল হয় নাই? তুইও হবি, ডেটটা দে কবে, কারণ তুইও তো এই পথের যাত্রী, তুইও পাগল হয়ে যা। আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমিনও কয় না? মোবাইলে কেমন ধরা ধরছে, কিছুক্ষণ কথা শুনবেন, নিয়ত আছে তো? ওই যে শুরুতে বলছি, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে। এই ওয়াজের প্রচারণা অনেক আগের থেকেই চলতেছিল, অনেকে আসবেন বলতেছিল, আসতে পারেনি। আবার অনেকে আসছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, ঠিক নেই? কারণ বহুদিনের, বছরের একটা দিন কতজনের সাথে মোলাকাতের ডেট আজ। আর এক দল আছে কোথায়? দোকানে। মার্কেট আসেনি? আছে না? ওয়াজের উপলক্ষে মার্কেট, হ্যাঁ, নারী পুরুষ সম্মিলিত, সেখানে বাজার চলতেছে। এখানে জান্নাতের বাগান, রসুল বলেন বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। ওখানে জাহান্নামের বাগান। কোথায়? বাজারে। মহিলারা আসেনি? বাজারে আসেনি? পুরুষ আসেনি? বেপর্দা হয়নি? ছোট গুনাহ না কবিরা গুনাহ? এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের বাগান। ওই বাগানের দায়ভার কে নিবে? আমি। 2-3 ঘন্টা বয়ান চলবে, না খাইলে মরবেন। পান খাওয়া লাগবে, বিড়ি টানা লাগবে, তাহলে দোকানপাট কেন? আচ্ছা, দোকানপাট দূরের থেকে অনেকে আছে, একটু পানি পান করবে, কিছু খাওন দাওন থাকতে পারে। মহিলারা আসবে এমন দোকান কেন? কি মহিলা দোকানে যাবে সেই দোকান কেন? আশেপাশে স্থায়ী মার্কেট নাই? বাইনতলা মার্কেট নাই? আরো আশেপাশে আপনাদের কি থানা নাই মার্কেট? টেম্পোরারি মার্কেট। খানা দানার জন্য আল্লাহর মেহমানরা আসবে, কোরআনের কথা শুনবে, এদের জন্য একটু খানা দানার ব্যবস্থা থাকতে পারে দোকানে। মহিলা এসে আড্ডা দিবে, সেই দোকান কেন? বেলুন কেন? খেলনার দোকান কেন? ঘুরে ফিরে বাসটা দাও যাদেরকে, ওদের এলাকায় যাও, ওই দরবারে যাও। 3 দিন 3.5 দিন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ চরমনের মাঠে পড়ে থাকে, একটা বাচ্চা মেয়েও খুঁজে পাবা না। একটা খেলনার দোকান নেই, বেলুন তো বরের কথা। জাগো, এত গালি দাও, ঘুরে দেখো, দেখে আসো। একটা
বিড়ির দোকান নেই, একটা বিড়িখোর নাই, এরপরও বিরোধিতা। গতকাল বলেছিলাম, ও এলাকার মানুষেরা, এক জায়গায় গেছিলাম, তাবলীগের দ্বারা এই বাংলাদেশের মুসলমানের ইমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে। সত্য কথাটা আমি কিন্তু বলছি, মানেন না মানেন, স্বীকার করেন। তাবলীগের দ্বারা এই দেশের মুসলমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে বলেন, বলেন বলেন, সত্য কথাটা বলেন। হ্যাঁ, সত্য কথা বললেন, আল্লাহর রাস্তায় পায়ে ধরে বলি। কওমি মাদ্রাসার দ্বারা একটু ক্ষতি হয়েছে। খাঁটি পীর, খাঁটি পীর, কোনো ভেজাল নাই, এরকম পীর নাই বাংলাদেশে। এদের দ্বারা মুসলমানের ক্ষতি হয়েছে, তাহলে বিরোধিতা করো কেন? বিরোধিতা করবে বেঈমানের বাচ্চাগুলো, তুই মুসলমান হয়ে বিরোধিতা করো কেন? কি তাবলীগের বিরোধিতা কেন? চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুরের বিরোধিতা কেন? আমাকে দুইটা জবাব দাও, এই বিরোধিতার দ্বারা তোমার লাভ কি আর ইসলামের লাভ কি? দুইটা জবাব দাও। যদি মনে করো হুজুর আমার লাভ, ইসলামের লাভ নাই, তাহলে আমি চুপ থাকবো। আর যদি বলো না ইসলামের লাভ, তা আমাকে বলো, আমিও বলবো। তাবলীগের বিরোধিতার দ্বারা ইসলামের লাভ কি, তোমার লাভ কি বলো? কোন হুজুরে তোমাকে বিরুদ্ধে লাগাই দিছে, আর এক হুজুরের পেছনে তোমাকে লাগাই দিছে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এইবার আসেন ফলাফল কি? বিরোধিতার কারণে আমাদের তাবলীগের খেদমত কমতেছে। তাবলীগের মধ্যে পাঠ কয়টা বলেন? 2 পাঠ, কাজ বাইরে গেছে, কথা হয় না। সাদ সাহেবের লাইনে যারা দাবিদার, এরা কি বিড়ি টানে বলেন, গাঞ্জা খায়, বেপরদায় চলে, এরাও দাওয়াতের কাজ করে না? যারা ভিন্ন লাইনে ওলামাদের সাথে আছে, এরাও করে না? তাহলে 2 পাঠ হওয়াতে দিনের কাজ কমছে না বাড়ছে? বিরোধিতা আরো করো, আরো বাড়বে। কওমি মাদ্রাসার খেদমত কমতেছে না বাড়তেছে? তো তুমি বিরোধিতা করে কমাইতে পারলা না, এই বিরোধিতা করো কেন? চরমনের খেদমত কমতেছে না বাড়তেছে? তো বিরোধিতা করো কেন? খায় আমার আব্বা আম্মার একটু বরদোয়া লাগছে তো কপালে, এই জন্য এই কাজটা পাইছে নিছে। নিমক হারাম কোথাকার। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করলেন? রাগ করলেন? আবার কেউ বলবে হাফিজ ভাই মোহাব্বত করে আসি বয়ান শুনতে, আপনি গীবত শেখায়াত শুরু করলেন কেন? আবার যাবো দিকে সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? গীবত করা কি হালাল না হারাম? যুবক বাবারা বলো, তোমরা আমার কলিজা। রসুল বলেছেন যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আমনে বুড়া, আপনি বেজারে বই রইলেন কেন? নবী আমনের কইছে, এক বুড়ার আগে বই রয়েছে। আর সেই সময়ের আবু জাহিল এক বুড়া, রসুলের দুশ্মন। আবু লাহাব এক বুড়া, রসুলের দুশ্মন। যুবক রসুলের উপকার করেছে, বলে কে সে? বলে 12 বছরের যুবক হযরত আলী। রসুলের হাতে হাত রাখলেন, 7 থেকে 12, এর মধ্যে রসুলের হাতে হাত রাখলেন। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন হলেন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে কে কে? সে আলীর দাম কত? রহমতের নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর ওই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার সাহাবী আলী। ঘুমায় কি? ঘুমান কা? তাহাজ্জুদ পড়ছেন রাত্রে না মোবাইল চালাইছেন? বুঝা তো কঠিন। মোবাইল চালাইকে বুঝুন তাহাজ্জুদ পড়ছি সারা রাত।
রহমতের নবী বলেন, যুবক আমার কলিজা, রহমতের নবী আবু বকর সহ রাস্তা দিয়া চলতেছেন। চেটিয়াল খোলা ময়দানের ভেতরে রাখাল বকরির পাল নিয়েছে, পেটের মধ্যে ক্ষুধা। রাসূলের সাহাবী আবু বকরের সহ। নবী বলেন, ক্ষুধা লাগছে, একটা বকরির দুধ যদি একটু পাইতাম ক্ষুধা নিবারণ করতাম। রাখালের ডাক দাও, এই রাখাল, তোমার এখানে অনেক বকরি, একটা বকরি দাও যেই বকরিতে দুধ হয়, আমি দুধ পান করব। নবী পরিচয় দেন না, আমি কে? আবু বকর কে? রাখাল ডাক দিয়া বলেন, এ বকরির পালের আমি শুধু রাখাল, আমি একটা বকরির মালিক না, আমি দেওয়ার অনুমতি নাই। চাইলেন কে? কথা কয়, নবী চাইছে। দিবে না রাখাল। নবী কয়, তাহলে শুনো, এমন একটা বকরি আমার সামনে দাও যেই বকরিটা কোনদিন দুধ দিবে না, তোমরা যেটাকে বাজা বলে দূরে রাখছো, দুধ দিবে না, এমন একটা বকরি আমার সামনে এনে দাও যেটা দুধ জীবনেও দিবে না। এরকম বকরি আছে না? নবীর সামনে এনে দিলেন। রহমতের নবীর হাত মোবারক যখন বকরির ওলানে লাগাইলেন, দুধ বের হয়ে গেল। নবীও পান করলেন, আবু বকর করলেন। রাখালের কয়, তুমি একটু কোরবানি করো। রাখাল গেছে পেরেশান হয়ে, এই লোককে জীবনে যেই বকরির দুধ হবে না, এই লোকটাকে হাত দেওয়া মাত্র দুধ এসে গেল। কার কুদরত? কাদের কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। রাখাল টের হয়ে গেছে, এই লোক সেই লোক না। রাখাল কি বুড়ানি? অল্প বয়স। বকরিটার এবার নবী কয়, যেখানে ছিল ওখানে দিয়ে দাও, যাও। পালের ভিতরে দিয়ে দিল। রাখাল একটা দৌড় মারলো। পরিচয় চাইলেন, আপনি কে? বলে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নামে দরুদ পড়েন না কেন? জেলাফি নাই এই জন্য না? আশেকে রসুল আবার জেলাফি পাইলে জোরে কয়, জেলাফি নাইলে দরুদ পড়েন। हर के बाशद आमिले सल्लू मुदाम आतिशे दोज़ख शवद बरवाए হারাম। বেশি বেশি দরুদ পড়বেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। প্রতিদিন 100 বার, কমপক্ষে পারলে 300 বার সাল্লাল্লাহু আলাইহি। একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। আরো আস্তে বলেন। আল্লাহ কি আস্তে কইলে শুনে না? শুনে। জোরে বলার দরকারটা কি? আজকে থেকেই যুক্তিটা ফজরের নামাজে লাগাই দেবেন। ইমাম সাহেব, আমার আল্লাহ পাক আস্তে বললে শুনেননি? হ্যাঁ শুনি। তাহলে ফজরের সময় কে রাত আস্তে বড়, জোরে বলার দরকার নাই। চলবেনি যুক্তি? যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, আমার আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া কি হয়? বেঈমান হয়, নাস্তিক হয়। বেশ্যা তাসলিমা নাসরিন যুক্তি দিছে, মুসলমান আছে না বেঈমান? বেঈমান। ইবলিস আল্লাহর সামনে যুক্তি পেশ করছে, জান্নাতি না জাহান্নামী? যুক্তি দিয়ে আল্লাহ পাওয়া যায় না, বেঈমান হওয়া যায়। খারাপ লাগতেছে? রাখাল এইসব পরিচয়টা যখন পাইছে, আমারে কালেমা পড়ায় দেন। রাখাল কালেমা পড়ে গেল। কে সেই রাখাল?
ইতিহাসের পৃষ্ঠায় তার নাম পয়গম্বরের কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ। 39 জন মুসলমান হয়েছে মাত্র, আর মহিলা 11 জন। কয়জন? এই টাইমেও গোপনে নবী ইসলামের কথা বলে, ওপেনে না, গোপনে। আবার যেখানে বয় চারদিকে পাহারাদার লাগায় দেয়, দেখো দুশ্মনে আবার হামলা করেনি। আর নবীর মনে দুঃখ, কোন দিন জানি আমি ওপেন ইসলামের দাওয়াত দিব রে মাওলা, ব্যবস্থা করে দাও। তবে আমার দিলের তামান্না ওমরের মতো একটা বান্দা আমার দরকার। 40 নাম্বারের মুসলমান ওমর রেডি হইতেছে, মাওলায় কইরা লাইছে, নবী দোয়া করছে। ওমর এখনো রেডি হয় নাই, রেডি হইছে নবীর কল্লা নেওয়ার জন্য। মাওলায় কবুল করেছেন, ওমর নিজের কল্লা রসুলের সামনে বিলীন করে দিলেন। 40 নাম্বারের মুসলমানকে, বয়স মাত্র 27 বছর। কয় বছর? নবী বলেন, যুবক আমার কলিজা, যুবক স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলিজা দিয়া দোয়া করি। যদি কোনো যুবক বলে আমি আদর্শ ডাক্তার হতে চাই কিন্তু টাকা নাই, পয়সা নাই, আমি পরামর্শ দিব, ডাক্তারি পর, ইঞ্জিনিয়ারিং পর, জেনারেল লাইনে লেখাপড়া কর, এসপি হ, ডিসি হ, ওসি হ, চেয়ারম্যান, মেম্বার, এমপি হ। তবে একটা দাবি, খবরদার বেয়াদব হবি না, খবরদার। তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মানুষের কলিজার কষ্টের এটা তোর জন্য অভিশাপ। মা বাবায় যদি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। শিক্ষক যদি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। মাস্তানি করো শিক্ষকের সাথে না, পাওয়ার দেখাও। নিমক হারাম, নির্লজ্জ বেহায়া শিক্ষকের সাথে পাওয়ার দেখাও না। আর মানুষ পাইলি না, যেই শিক্ষক তোরে পশুর থেকে মানুষ বানাইছে, আর সেই শিক্ষকের সাথে পাওয়ার। মরার আগে বিছানায় পড়ে যাবি। আল্লাহ হেদায়েত দান করুন। হযরত আলী কি বলেন? রাসূল দোয়া একটা কইরা দিছে, আমি হইলাম ইলম হিকমতের ঘর আর দরজাকে ইলম পাইয়া লাইছে হযরত আলী। সেই আলী কি বলে জানেন? বয়ানের আয়াত লইছি একটা, ঢুকছি আর একদিক। সম্মানের চেয়ারে বসার জন্য হযরত আলী বলেন দুই জিনিসের একটা লাগে, না হয় সম্মানের চেয়ার কেউ দেয় না। লোকটারে চেয়ার ছাইড়ে দিছে, ছাড়লা কে লোকটা? কয় চিনো না তুমি? কয় না, আমগো এলাকার প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব। ও শিক্ষিত না? সম্মানের জন্য লাগে শিক্ষা। আর একটা জিনিস লাগে, কয় দস্তখত দিতে পারে না, মূর্খ মানুষ। চেয়ার আগায় দিলা কেন? আমগো দেশের বড় টাকাওয়ালা, লেখাপড়া করে না, কলম ভাঙ্গা ছাড়া কোনো দস্তখতই হয় না, কিন্তু টাকা আছে, সম্মান। হযরত আলী বলেন সম্মানের জন্য হয়তো মাল লাগে, না হয় ইলম লাগে। ও আল্লাহ, তুমি আমাকে ইলম দিছো, টাকা পয়সা মাল দাও নাই, তোমার হাজার শুকর আদায় করি। কেন? রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী টাকা পাইয়া খুশি না ইলম পাইয়া খুশি? কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না।
আছে না নেই? ১,৫০০ বছর হয়ে গেল নবী নেই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, কোন সাহাবী নাই, আবু হানিফা নাই, মুরব্বি বলতে নাই, যাদের চেহারা দিয়ে তাকাইলে মানুষের বাঁকা অন্তর সোজা হয় তারাও নাই। এই সময়ের মধ্যেও এত দাম, ইলমওয়ালা যারা আছে তাদের এত সম্মান। সারা দুনিয়ার বেঈমানরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, এরপরেও কোরআনওয়ালাদের সম্মান এই জমিনে সবার উপরে এখনো আছে না নেই? সম্মান কে দেয়? কোন মানুষের কাছে এই চাবি আছে? যদি কারো কাছে থাকতো আমগো হুজুরগো কত আগে ভাড়াইয়া মারতো। চেষ্টা করে পারে না, কেন চাবিটা তো হাতে নাই। সম্মান বাড়ানোর চাবি কার হাতে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই উঠলে আমি মোনাজাত দিয়ে দেব, কান্দেও দিশ পাইবেন না, কষ্টের মধ্যে আসছি, মর্যাদা দিবেন না, মূল্যায়ন করবেন না। এত কি যে আপনার বাড়ি যাওয়া লাগবে? আর যদি আপনার বিড়ির নেশা থাকে যে না হুজুর আমার লাস্টিং পাওয়ার কম, 2 ঘন্টা বসতে পারি না, তা আপনি হেনে আইছেন কেন? ওই রাস্তায় কত আশিকের রাসূলরা দাঁড়াইয়া আছে, ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়ি ওটাই নিয়ে আসে, আবার বয়ানও শুনে। আপনি এখানে ঢুকলেন কেন? এখানে তো বহু বুড়া মানুষ আছে, আলেম ওলামা আছে, এদেরকে ডেঙ্গিয়ে যান, আপনার ভয় লাগে না? নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যেরও ক্ষতি করতেছেন, এটা তো উচিত না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কথা যা বলতেছি আগাবো সামনে। দেখছেন নি যুবকদের কথা টানতে গিয়ে কই ঢুকতেছি। যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কি হইও না, বেয়াদব হইও না। যুবক, মদিনাওয়ালা নবী বলেছেন যুবকেরা নবীর উপকার করেছেন, বুড়ারা বিরোধিতা করেছে। মনে আছে না? হযরত আলী নবীর হাতে আসলেন 12 বছরের আগে, 7, 10, 12 এর মধ্যে 27 বছরে কে আসলেন? জোরে বলেন। ওমর। নবীর দোয়া পাইছেন আলী। আলী কয় আল্লাহ ইলম পেয়ে খুশি, টাকা পাইয়া তো খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। তবে ছাত্রদেরকে এই কথাটা বলেই যাই, ও ছাত্র বাবারা, জেনারেল লাইনে পড়ো আর মাদ্রাসার লাইনে পড়ো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি ইলমটা বিদায় হবে না, হবে না, হবে না, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। তবে মাঝে মাঝে ইলমটাও চলে যাবে, যদি ইলমের সাথে আর ইলমওয়ালার সাথে বেয়াদবি করো, ইলমটাও সিনায় তখন আর থাকবে না। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাওয়াব। হযরত আলী বলেন আমি ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। 1 নাম্বার কারণ, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। ছাত্ররা বলো বিদায় হওয়ার একটা কারণ আছে না নেই? কি? ইলমের সাথে বেয়াদবি। ওই ছেলেরা মেয়েরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইংরেজিতে কথা শিখছো, ওই নকল করতে গিয়ে ইংরেজির পৃষ্ঠা ছিঁড়া জুতার ভিতরে ঢুকাও। বিদ্যার সাথে গাদ্দারি করেছো, বিদ্যাও তোকে গাদ্দার বানায় দিবে, লিখে রাখ। নকল কইরা পাস করছো, তোরা তো নকল করনেওয়ালারা পাশের ছাত্র না, এরা বিদ্যা চোর। কিশোর জোরে কর। যখন চেয়ারে বসবে তখন হবে টাকা চোর। কথা কয় না? লেখাপড়ার জীবনে বিদ্যা চোর, কর্মজীবনে সম্পদ চোর। কথা ঠিক? আর আমরা জীবনের জেনারেল লাইনে না পড়লো, এখনো বাংলার কোন কাগজ রাস্তায় পেলে এটারে পারাই না, উঠাইয়া সম্মানের জায়গায় রাখি। ও আল্লাহর বান্দারা, যেই বিদ্যা আমাকে চেয়ারে বসাইছি, ওই বিদ্যার সাথে বেয়াদবি করলে বিদ্যা থাকবে না। আর যারা শিখে
শিখাইছেন, এদের সাথে বেয়াদবি করলে ইলম থাকে না। হযরত আলী বলেন 2 নাম্বার কারণ, ইলম টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশমন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। ব্যবধানটা বুঝেননি? 3 নাম্বার ব্যবধান, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বাড়ে, ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, বউ কয় মরে না কেন, ছেলে কয় ইমাম সাহেব জালালি খতম পড়ো, বাবায় যেন তাড়াতাড়ি মরে যায়। আর ইলমওয়ালা বুড়া হয়ে গেছে, হাটহাজারীর হুজুর চলতে পারে না, 2 হাত দিয়ে চলে। বড় বড় মুহাদ্দিসেরা লাইনে দাঁড়ায়, হুজুরের জুতাটা নিবে বরকত। ইলমের বরকত আছে না নেই? হ্যাঁ, যুবকেরা নবীর উপকার করে। ও যুবক, এখনো দেখো যুবকের সংখ্যা, এই জমিনে তাকায় দেখবা তোমার লাইনে বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। জেনারেল লাইনে থাকার পর এখনো বহু যুবক খুঁজে আসে, খুঁজে পাইবা টানে বামে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও ছাড়ে না। নাই? আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে জুতার বাড়ি দিতে তোমার পাশের যুবকটারে আল্লাহ দাঁড় করাইবে। এই বেঈমান, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লো, তুই পারলি না কেন জুতা ল? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইছেন, আর এই পরীক্ষায় যদি পাস করতে চাও একটা পুঁজি লাগবে। একটু আগেই বলছি, পুঁজিটার নাম কি? ধৈর্য। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন এই ধৈর্য ধারণ যারা করবে তাদের অনেক অনেক পুরস্কার দিব। এর মধ্যে 2টা পুরস্কার দিব, সব থেকে বড় দামি। একটা দিব দুনিয়াতে, আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কারটা কি জানো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে যাব আমি আল্লাহ। সুবহানাল্লাহ না? যতদূর পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজ তোমার চলে যাবে ততদূর পর্যন্ত ভিন্ন মাখলুক আসেনি, কথা হয় না, এরা তোমার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে যাবে। আরো আসতে জমিন সাক্ষী হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, গাছ সাক্ষী হয়ে যাবে, ভিন্ন মাখলুক সাক্ষী হয়ে যাবে। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের প্রথম বড় 2 পুরস্কারের একটা, দুনিয়াতে আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকবো। আল্লাহ বন্ধু হইলে আর কোনো টেনশন আছে? ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। যেখানে বসছেন এটা ইবাদতের সওয়াব না? এটা কি সবার দ্বারা সম্ভব? যাগো ধৈর্য নাই তারা দৌড়, পাস না ফেল? ধৈর্য নাই, ফেল। ইবাদতের বেলায় ধৈর্য। মদিনার নবী বলেন রে যুবক, উলামায়ে কেরামের মজলিসে যখন তুমি রওনা হও, একজনের সাথে 70,000 রহমতের একটা ফেরেশতার কাফেলা আল্লাহ প্রত্যেকের সাথে বানায় দিয়েছে। এখানে এসে দিনের একটা মাসআলা শিখবেন, একটা মাসআলা 100 রাকাত নফল নামাজের সওয়াব। অনেকগুলো মাসআলা শিখবেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব। আবারও আসতে কেন? আহা, কত দাম এই মজলিসটার, কত দাম! ধৈর্য না থাকলে পাস করা সম্ভব? অনেকে ধৈর্য ধারণ করতে আছে, মোনাজাতের আগে ধৈর্য চলে যাইবে, শয়তান ওদিক দিয়ে খোঁচাইতেছে, আর কত আর কত আর কত চল। দীর্ঘ টাইম বয়ান শুনলো, মোনাজাতে শরীক হতে পারলো না, কপাল পড়া, ফেল। ধৈর্য নাই। মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবতে পড়ে আছে ফিলিস্তিনের মুসলমান, ধৈর্যের সাথে মোকাবেলা করতেছে, কিন্তু দুঃখ, ফিলিস্তিনি
আমগো দেশের মুসলমান একটু দোয়া করবে, সেখানেও কিছু কুলাঙ্গারের বাচ্চা মুসলমানের সাইনবোর্ড লাগায় কয় হে আনো মরলে আমগো চিল্লাইয়া লাভ কি? এরকম কুলাঙ্গার নাই। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, হা মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। তার মানে ধৈর্যের সাথে গুনাহ করো। ফজরের 4 রাকাত নামাজ পড়তে 20 মিনিট এর বেশি লাগে, কিন্তু এই 20 মিনিটের ঘুমের মজা সেই রেখে উঠতে চায় না। তাহলে নামাজ 4 রাকাত 20 মিনিট পড়া বাদ দিয়া ঘুমাইলো, যে এটা সওয়াব না গুনাহ? কয় মিনিটের মজা? সাজা কয় মিনিট? মদিনার নবী বলেন রে উম্মত, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যে সময়টা কাটাবি এটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আজান কয়বার দেয় মুয়াজ্জিন? আজানের শব্দ সিস্টেম ভিন্ন ভিন্ন না এক? বলেন বলেন, সব আজানই এক, একটু ভিন্নতাও কি নাই? কোনটায় আছে? কি আছে বলেন? খবর আছে নি? মাগরিবের নামাজে নাই কেন? এটাও তো রাতের অংশ। এশার নামাজে কথা নাই কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরে কেন?